আমাদের নারায়ণগঞ্জের মূল সমস্যাটা হচ্ছে যে নারায়ণগঞ্জে যে প্রশাসন যে সময় আসে, যারা আসেন প্রশাসনরা শক্তিশালী হয়। এখানে যারা আসে মধু খাওয়ার জন্য আসে, মধু খাওয়ার শেষ মধুকে চলে যায়। আমরা প্রথমে নারায়ণগঞ্জকে ঠিক করতে হলে আমরা এখানে যারা বসছি, আমাদের নারায়ণগঞ্জে যারা ভালো মানুষ আছে, যারা সন্ত্রাসের বিরুদ্ধে অপকর্মের বিরুদ্ধে করে তাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং যারা দূরে আছে তাদেরকে এইসব গুণাবলী যাদের মধ্যে আছে, যারা দূরে আছে তাদেরকেও একসাথে সংঘবদ্ধ করতে হবে। আমরা এই বাংলাদেশের যে পরিবর্তিত পরিস্থিতি, এই পরিস্থিতিতে নারায়ণগঞ্জ কিন্তু গত 5ই আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনে নারায়ণগঞ্জের বিশাল ভূমিকা পালন করেছে। নারায়ণগঞ্জে সরকারিভাবে 35 জন নিহত হয়েছে। সেই নারায়ণগঞ্জ আপনারা দেখেছেন, বৈষম্যের নারায়ণগঞ্জ, বাংলাদেশের জাতীয় আয়ের একটা বিশাল অংশ নারায়ণগঞ্জ থেকে যায়, কিন্তু নারায়ণগঞ্জ শহরে ঘুরলে এক রাস্তায় নারায়ণগঞ্জ শহরে ঘুরলে মনে হচ্ছে যে বাংলাদেশের এই অন্যান্য ছোট জেলার মধ্যে গেলে দেখবেন যে মন জুড়ে যাবে, কিন্তু নারায়ণগঞ্জের এই করুণ পরিস্থিতির জন্য আমরা মনে করি আমরাই দায়ী। এবং আমাদের এই অবস্থান থেকে এই যে আজকে যেমন কথা বলা শুরু হলো, সেই কথা বলা শুরু করতে হবে। আমরা বলতে চাই যে আজকে যারা ইতিপূর্বে এই নারায়ণগঞ্জের নেতৃত্ব দিয়েছে, আমাদের পুরো বলেছে যে বাংলা নারায়ণগঞ্জকে বি ক্যাটাগরি জেলা। আমি আইনজীবী সমিতির সভাপতি থাকাকালীন অবস্থায় দেখেছি যে নারায়ণগঞ্জের যে ফ্লোর বিল্ডিং যে বিল্ডিংগুলি আছে, এটা নারায়ণগঞ্জের বি ক্যাটাগরির, এটা এখানে প্রজেক্টটা পাস হয়েছিল, কিন্তু নারায়ণগঞ্জের নেতৃত্বের অদক্ষতার কারণে সে বি ক্যাটাগরি কিন্তু এখানে আসে নাই। মুন্সিগঞ্জ ছোট জেলা, সেখানে বি ক্যাটাগরির ভবনগুলো তৈরি হয়েছে, কিন্তু নারায়ণগঞ্জ হয়েছে সি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, এবং যেগুলি বিভাগীয় শহর সেখানে হয়েছে এ ক্যাটাগরি। তো আমাদের প্রথমে আমাদের আন্দোলন করতে হবে যে নারায়ণগঞ্জকে এই ক্যাটাগরির জেলাতে পরিণত করতে হবে। এই ক্যাটাগরি পরিণত করবেন চাওয়া আমাদের জন্য ঝুঁকিযুক্ত, এই জন্য যে বাংলাদেশের 10টা সিটি কর্পোরেশন রয়েছে, সেই 10টা সিটি কর্পোরেশনের মধ্যে প্রত্যেকটা সিটি কর্পোরেশনে কিন্তু নারায়ণগঞ্জ এবং গাজীপুর ছাড়া প্রত্যেকটা কিন্তু এই ক্যাটাগরি। আমাদের এই নারায়ণগঞ্জকে এই ক্যাটাগরিতে যাতে উন্নীত করে, সেটার জন্য প্রথমে আমাদের আন্দোলন করতে হবে। আমাদের আন্দোলন করতে হবে যে নারায়ণগঞ্জের প্রশাসন যাতে নিরপেক্ষ হয়, প্রশাসন যাতে দক্ষ হয়, সেটার প্রতি। আর আমাদের এটা মনে রাখতে হবে যে আমরা ইতিপূর্বে অনেক কাজ দেখেছি যে একটু ওই যে ডান দিকের দল বাম দিকের দল, এটা যাতে না হয়। এটা আমি এটা বুঝাতে চাইলাম যে খারাপ, যে খারাপ প্রত্যেকেই খারাপ, প্রত্যেক খারাপকে একভাবে ট্রিট করতে হবে, প্রত্যেক খারাপকে একভাবে ট্রিট করতে হবে। আমি আমার দলের পক্ষ থেকে একটা কথা বলতে চাই। আমার কেন্দ্রীয় নেতৃত্ব আমাদেরকে বলেছে যে নারায়ণগঞ্জে বাংলাদেশের সকল জায়গায় একটা মেসেজ পাঠানো হয়েছে, আমরা যদি দলের মধ্যে কোনো সন্ত্রাস বা কোনো চাঁদাবাজ, কোনো দখলবাজ যাতে সৃষ্টি না হয়। একটা কথা যে এই সন্ত্রাস চাঁদাবাজের ফ্যানটা কিন্তু এতদিন চলছে, কিন্তু ফ্যানটা যে সুপার সুইচটা বন্ধ করে দেওয়া হয়, ওইটাও কিন্তু কিছুক্ষণ চলে। তো এই অবস্থা নারায়ণগঞ্জে থাকবে না। সন্ত্রাস, চাঁদাবাজ এবং দখলবাজ, খুনকারী, এগুলি কিন্তু নির্বৃত্ত হবে এবং এগুলি আমাদের স্বার্থে নারায়ণগঞ্জ থেকে উৎখাত করতে হবে। এটাই আমাদের অঙ্গীকার হোক এবং এই অঙ্গীকারে আমরা সামনে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। আমরা যে কথাটা বলতে চাই, আমরা এই নারায়ণগঞ্জের অনেকগুলি সমস্যার কথা বলা হয়েছে, সেই সমস্যা সমাধান হয়ে ওই সময় যদি এটাকে এই ক্যাটাগরি জেলাতে পরিণত করা যায়, এই ক্যাটাগরি
জেলাতে পরিণত করতে পারলে আপনি দেখবেন যে নারায়ণগঞ্জে আসলে নারায়ণগঞ্জের একটা রেল লাইন, সেই রেল লাইনটা কিন্তু এখনো কি অবস্থা। নারায়ণগঞ্জের রেল লাইনটা ওই আমরা এতদিন শুনছি যে বাস মালিকরা ওইটা যাতে না হয় এটার জন্য ওনারা করে যাতে এটা না হয়। তো আমাদের এই রেল লাইনকে প্রথমে আমাদের এই নারায়ণগঞ্জে একটা সুন্দর রেল লাইন করতে হবে। আমাদের এই নারায়ণগঞ্জের একটা জিনিস দেখবেন, অনেক শিল্পপতি, ব্যবসায়ী এবং চাকরিজীবী ফ্যামিলি ঢাকাতে থাকে। কেন থাকে? একটা মান সম্পন্ন নারায়ণগঞ্জের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই, যার জন্য ঢাকাতে বসবাস করে ওনারা সন্তানদের শিক্ষার জন্য। আপনি দেখেন চিকিৎসা ব্যবস্থা, নারায়ণগঞ্জে যে কোনো একটা রোগী সেটা কিন্তু ভালো মানের চিকিৎসা দেওয়ার কোনো পরিবেশ নারায়ণগঞ্জে নাই, কোনো নারায়ণগঞ্জে নাই। অথচ জাতীয় একটা বিশেষ অংশ নারায়ণগঞ্জ নিয়ে যায়। কেন নারায়ণগঞ্জে বিশেষায়িত হসপিটাল হবে না, যেখানে উন্নত মানের চিকিৎসা হবে? নারায়ণগঞ্জের মানুষ ঢাকাতে বা বিদেশে চিকিৎসার জন্য যাবে না। প্রথমে আমাদের সেই ভালো চিকিৎসালয়ের জন্য আন্দোলন করতে হবে, ভালো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আন্দোলন করতে হবে। যদি স্বাস্থ্য ভালো থাকে এবং সুশিক্ষিত নারায়ণগঞ্জের মানুষকে সুশিক্ষিত করতে পারে, তাহলেই কিন্তু এই নারায়ণগঞ্জকে ভালো করা সম্ভব। আজকে যেই কথাটা বলা হয়েছে যে নারায়ণগঞ্জে কিছু বিষয়ে অস্থিরতা, এখন আমাদের সেই অস্থিরতা দূর করতে হলে আমরা যারা এখানে আছি আমাদের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা নিতে হবে। আজকে এই 5ই আগস্টের পরে আপনারা জানেন যে প্রশাসন রয়েছে 16 বছর মনের মাধুরী দিয়ে শেখ হাসিনা এবং তাদের দোসররা এই প্রশাসনকে সাজিয়েছে। ছাত্রলীগ, যুবলীগ দেখে তাদেরকে এই প্রশাসনে বসিয়েছে। আজকে আমরা যেখানে আজকে দেখেন প্রশাসন যেটা করার কথা, যানজট, সন্ত্রাস, চাঁদাবাজি এগুলো দূর করার কথা, কিন্তু প্রশাসনের অনেক ক্ষেত্রে নিষ্ক্রিয়তার কারণে কিন্তু আজকে সেগুলি বাস্তবায়িত হচ্ছে না। এগুলি বাস্তবায়ন করতে হলে প্রথমে আমাদের নারায়ণগঞ্জের যে প্রশাসন রয়েছে প্রশাসনকে সক্রিয় করতে হবে। সেই প্রশাসন সক্রিয় না হলে আমাদের যে উদ্যোগ, এই ভালো উদ্যোগও কিন্তু কাজে আসবে না। সর্বশেষ আমি বলতে চাই যে 35টি হয়েছে নারায়ণগঞ্জে, সেই 35টি বিচার যাতে হয়। আপনারা যারা যে কোনো তথ্য যে যারা ওই সন্ত্রাস করেছে, গুলি করেছে, যাদের কাছে ফুটেজ আছে সেগুলি আপনারা পুলিশ প্রশাসনকে দিবেন, তাহলে এই বিচার মনে করি যে বিচার আপনারা চান এবং বিচারে আপনারা অংশগ্রহণ করলেন। আপনাদের একটা কথা সবসময় মনে রাখতে হবে যে আজকে এই যে তৈরি হয়েছে সেই তৈরি বিচার কিন্তু এতদিন কিন্তু বন্ধ ছিল, সেই তৈরি বিচারে নারায়ণগঞ্জে হবে এবং ওই 7 খুনের হত্যা যেমন হয়েছে, 7 বিচার যেমন হয়েছে, সেই বিচারের রায়ও কার্যকর হবে ইনশাল্লাহ। আমাদের নারায়ণগঞ্জে যারা বিতর্কিত করেছে তাদেরকে আগামী যে সকল নির্বাচনগুলো হবে সেই নির্বাচনগুলিতে আমরা তাদেরকে প্রত্যাখ্যান করব এবং সকল রাজনৈতিক দলের কাছে অনুরোধ থাকবে যাদের এরকম ব্যাকগ্রাউন্ড রয়েছে তাদেরকে নমিনেশন দিবেন না, যাদের এই ধরনের ব্যাকগ্রাউন্ড রয়েছে তাদেরকে নমিনেশন দিবেন না। আর একটা কথা আমি সর্বশেষ এখানে বলে যেতে চাই, সেটা হলো গণতন্ত্র কিন্তু সমাজ থেকে নির্বাচিত, 15 বছরে নির্বাচিত করেছে। সেই গণতন্ত্র আমাদের কেন্দ্র থেকে বলা হয়েছে সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান গণতন্ত্রের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে তাদের ব্যবসায়িক প্রতিনিধি নির্বাচন করবে। সেখানে কোনো সিলেকশন করে দিয়ে দিলাম সেটা হবে না। যদি এরকম হয় আজকে শপথ করেন যে সিলেকশন শেষ, ইলেকশনে নারায়ণগঞ্জ।